গাজার আকাশ এখন শান্ত, অন্তত উপর থেকে দেখলে তাই মনে হয়। কিন্তু ভেতরে ভেতরে যেন জমে আছে নিঃশব্দ এক ভূকম্পন। যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, কিন্তু যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস জানে তারা জানে এখানে কোনো যুদ্ধ কখনো শুধু বন্দুক দিয়ে শেষ হয় না, শেষ হয় একটি চুক্তির অন্ধকার ঘরে। তুরস্কের ইস্তাম্বুলে এক মধ্যরাতের বৈঠক, কাগজে লেখা ছিল মানবিক আলোচনা, কিন্তু টেবিলে নাকি ছিল ভিন্ন খেলা। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং দুই পক্ষের ছায়া প্রতিনিধি। চুক্তিতে নাকি এমন কিছু ধারা আছে যেগুলো প্রকাশ হলে মধ্যপ্রাচ্যের ভারসাম্য নড়ে যেতে পারে। একজন অজ্ঞাত সূত্রের দাবি, এই যুদ্ধবিরতি কেবল বন্দি বিনিময়ের নয়, এটি ক্ষমতা পুনর্বিন্যাসের সূচনা। গাজা শহরের উপরের রাতে আকাশে এখনও ভেসে বেড়াচ্ছে অচেনা ড্রোন। এগুলো না ইসরায়েলের না হামাসের, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। একজন প্রত্যক্ষদর্শী জানান, ড্রোনগুলো কোনো শব্দ করে না, শুধু আলো ঝলকায়, যেন আকাশে কারো চোখ খোলা আছে। ইন্টেলিজেন্স বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতির পরও এই নজরদারি চলছে, কারণ গোপনে চলছে তথ্য সংগ্রহ ও পুনর্গঠন অভিযান। শান্তি চুক্তির পর গাজায় নেমেছে অস্বস্তির নিরাপত্তা, কিন্তু কমান্ডার নাকি নেতৃত্বের সিদ্ধান্তে অসন্তুষ্ট। আভ্যন্তরীণ সূত্র জানায় একটি নতুন বিরোধী ফ্রন্ট তৈরি হচ্ছে, যারা চায় না শান্তি আসুক এত সহজে। একজন স্থানীয় সাংবাদিক বলেন, হামাস এখন দুই ভাগে, একদল চায় পুনর্গঠন আর একদল চায় প্রতিশোধ। যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের সাইবার ইউনিট নাকি গাজার যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করে। অভিযানের উদ্দেশ্য ডিজিটাল ছায়া নিয়ন্ত্রণ। কিছু সাইবার বিশেষজ্ঞের ভাষায়, যুদ্ধ এখন আর কেবল মাঠে নয়, এখন যুদ্ধ চলে ডেটার মধ্যে। অনেকে মনে করছেন এই যুদ্ধবিরতির পেছনে শুধু হামাস ও ইসরায়েল নয়, সক্রিয় রয়েছে একাধিক গোপন শক্তি। কে জানে, হয়তো এই নীরব শান্তিই তৈরি করেছে নতুন শক্তির মানচিত্র। একজন কূটনৈতিক পর্যবেক্ষক বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি সবসময়ই অস্থায়ী, আসল খেলা চলে ছায়ায়। গাজায় এখন বন্দুক থেমেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই নীরবতা কি সত্যিকারের শান্তি, নাকি পরবর্তী বিস্ফোরণের আগের নিস্তব্ধতা? হয়তো ইতিহাস একদিন জানাবে, ২০২৫ সালের এই যুদ্ধবিরতি ছিল না কোনো সমাপ্তি, বরং এক নতুন অদৃশ্য যুদ্ধের প্রথম অধ্যায়।